এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝড়ে, তপনহীন ঘন তমসায়। নমস্কার, আমি মধু। বিউটিফুল কাঠলিছড়া ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা হয়তো ভাবছেন যে আমি এই ঝড় বাদলের দিনে কেন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো ভিডিও করার কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে একটি প্রতিযোগিতামূলক বার্তা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। আর সম্পূর্ণ কারণটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তাই পুরো ভিডিওটা দেখবেন, একদমই স্কিপ করবেন না। পুরো ভিডিওতে কতটুকু কি দেখাতে পারবো, মানে আমার কথাগুলো আপনারা কতটুকু শুনতে পারবেন আমি জানি না, কারণ সকাল থেকেই বৃষ্টি চলছে। আমি বর্তমানে হাইলাকান্দিতে আছি, আমার বাবার বাড়িতে। তো কারেন্ট তো একদমই নেই, পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্ধকার পুরো ঘরটা। বাইরেও অনেক বৃষ্টি, আমি দেখাই এই যে গাছ পড়ে আছে। আর আমি জানলার পাশে এসে ভিডিও করছি, কারণ লাইটের কোনো সিস্টেম নেই এখানে, ফোনের মধ্যেও তেমন একটা লাইট নেই, তাই জানলার পাশে আসছি। আর বাইরে থেকে অনেক আওয়াজ হয়তো বা আসবে, কিংবা বৃষ্টিও শুরু হতে পারে। বর্তমানেও দিচ্ছে, একটু একটু দিচ্ছে বৃষ্টি, কিন্তু তবু না ভিডিওটা করা যাচ্ছে। তো যাই হোক, যে কারণে আমার আজকের ভিডিও করা সেটা শুরু করি বলা। তো এসো হে বৈশাখ এসো এসো বলে আমরা তো বৈশাখকে নিয়ে চলে এসেছি, কিন্তু এবার কাল বৈশাখের ঝড়ে সবার অবস্থা একেবারে নাজেহাল। তো যাই হোক, যতই ঝড় বৃষ্টি আসুক না কেন, অনেক তুফান হোক, তারপর শিলাবৃষ্টি যাই হোক না কেন, সামনেই 25শে বৈশাখ, সেটা কিন্তু ভুললে চলবে না, আমাদের রবি ঠাকুরের জন্মদিন বলে কথা। এই ঝড় বৃষ্টির দিনে কতটুকু কি রবি ঠাকুরের জন্মদিনটা পালন করতে পারবো আমরা, সে বিষয়ে ঠিক তেমন একটা বুঝতে পারছিলাম না। তাই আমি আর মৃন্ময়দা ঠিক করেছি যে একটা অনলাইন প্রতিযোগিতা করব, আর সেই প্রতিযোগিতার মাধ্যমেই আমরা কবিগুরুর জন্মদিনটা পালন করব। পেছন দিক থেকে অনেক আওয়াজ আসছে ফোনের, আর সামনেও থেকে অনেক আওয়াজ আসছে দোকান থেকে। তো ওই আওয়াজগুলোকে একটু ইগনোর করবেন, কারণ কিছু করার নেই, আমি সরতে পারবো না এই জায়গাটা থেকে। ভিডিওটা আপনারা প্লিজ দেখবেন। তো হ্যাঁ, যা বলছিলাম, অনলাইন একটা প্রতিযোগিতা করব, আর প্রতিযোগিতাটা হবে আবৃত্তি প্রতিযোগিতাটা। হ্যাঁ, কারণ নাচ গান আমরা সবসময় করি, সচরাচরই নাচ গানটা হয়ে ওঠে, কিন্তু এই যে বলে না, আবৃত্তিটা সবসময় হয়ে ওঠে না, আমরা করতে পারি না, হয়তো সুযোগ পাই না, সময়ের সুযোগে হয় না। সেই জন্য এই আবৃত্তি প্রতিযোগিতাটার মাধ্যমে এবার আমরা রবি ঠাকুরের জন্মদিনটা পালন করব। প্রতিযোগিতাটা হবে 3টি বিভাগে। প্রতিযোগিতার নিয়মগুলো আমি আপনাদের বলে দিচ্ছি, দেখে দেখে বলছি, কারণ ভুল হলে চলবে না, সেজন্য। স্বাভাবিকভাবে ক, খ, গ এই 3টি বিভাগ। ক বিভাগে 10 থেকে 15 বছর, এই 10 থেকে 15 বছরের প্রতিযোগী যারা আছেন আপনারা, মৃত্যুঞ্জয় ও সোনার তরী, মৃত্যুঞ্জয় ও সোনার তরী এই দুটো কবিতার মধ্যে যে কোনো একটি কবিতা আপনারা পাঠ করবেন। আর খ বিভাগে 16 থেকে 25 বছর পর্যন্ত, স্বপ্ন ও দুঃসময় এই দুটো কবিতা। আর গ বিভাগে 26 ও তদূর্ধ্বে যারা আপনারা আছেন সবাই প্রতিযোগিতায় ভাগ নিতে পারেন। আর কবিতা যেগুলো হচ্ছে, যে দুটো কবিতার মধ্যে আফ্রিকা ও অথবা পৃথিবী, আফ্রিকা ও পৃথিবী এই দুটো কবিতার মধ্যে যে কোনো একটি কবিতা আপনারা পাঠ করে আমাদেরকে পাঠাতে পারেন। আমি আবারও বলে দিচ্ছি, ক বিভাগে 10 থেকে 16 বছর মৃত্যুঞ্জয় অথবা সোনার তরী। খ বিভাগে 16 থেকে 25 বছর স্বপ্ন ও দুঃসময়। গ বিভাগে 26 থেকে তদূর্ধ্বে আপনারা যে কোনো কেউ পাঠ করতে পারেন, যে কোনো বয়সের যে কোনো প্রতিযোগী আপনারা প্রতিযোগিতায় ভাগ নিতে পারেন। আফ্রিকা অথবা পৃথিবী এই কবিতাগুলো আপনারা পাঠ করবেন। 9টা কবিতা এখানে আমি বললাম, এই 9টার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে বয়স হিসেবে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠে কোনো বয়স বিভাজন নেই, তবুও সুবিধার জন্য, যাতে জাজমেন্টে সুবিধা হয় সেজন্য। আর সাইডের যে আওয়াজটা আসছে, কিছু করার নেই, একটু ইগনোর করুন। আপনারা যারা যারা প্রতিযোগী আছেন, আপনারা আমাদের কাছে আবৃত্তি করে পাঠাবেন। আপনারা কেউ আপনাদের আবৃত্তির মধ্যে কোনো ধরনের মিউজিক অ্যাড করবেন না, আপনাদের নিজস্ব বাস্তব আওয়াজ যেটা আছে, মানে নিজস্ব আওয়াজ দিয়ে আপনারা আবৃত্তি করবেন। আমি বলতে চাইছি যে কোনো ধরনের কোনো এডিটিং, এখন অনেক অ্যাপস আছে যেগুলোতে ভয়েস এডিটিং করা যায়, যেমন আপস অ্যান্ড ডাউন আছে, অনেক কিছু বদলানো যায়। তো এগুলো কিছু করবেন না, বাস্তব যে আওয়াজটা আছে আপনাদের সেটা দিয়ে আবৃত্তি করবেন, আর কোনো মিউজিক অ্যাড করবেন না, একদম মিউজিক ছাড়া। হ্যাঁ, চাইলে ইকো ব্যবহার করতে পারেন আপনার আবৃত্তি সুন্দর করার জন্য, এছাড়া আর কিছু ব্যবহার করবেন না। একদম ক্লিয়ার ভয়েসে আমাদেরকে আবৃত্তিটা দেবেন। আপনারা ভয়েস নোটেও দিতে পারেন, কিংবা ভিডিওর মাধ্যমেও আমাদেরকে আবৃত্তি পাঠাতে পারেন। আর আবৃত্তি, এই ভিডিওটা এখন বাজছে হচ্ছে গিয়ে 4
4:55, এখন 4:55 বাজছে। তো আমার মনে হয় ভিডিওটা পোস্ট হতে হতে 6টা কিংবা 6:30 বাজবে আজকে। তো এই ভিডিওটা পোস্ট হওয়ার পর থেকে আপনারা যারা যারা দেখবেন আমাদের কাছে ভিডিও বা ভয়েস নোট আবৃত্তি যেগুলো আছে ওগুলো আমাদেরকে দিতে পারেন। আবৃত্তি দেওয়ার শেষ সময় হচ্ছে 25শে বৈশাখ রাত 12টা অবধি। আমাদের হোয়াটসঅ্যাপ সাইট যেটা আছে ওটা খোলা থাকবে। আপনারা যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান আপনারা আপনাদের আবৃত্তিগুলো আমাদের কাছে পাঠাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আমাদের স্ক্রিনের মধ্যে সহ হবে, আর আমি সবার শেষে আবার মুখেও বলে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে। আর সাইড থেকে আওয়াজ যেটা আছে সেটাকে বারবার বলছি, আপনারা ইগনোর করবেন, কিচ্ছু করার নেই, কারণ আমি এখান থেকে সরতে পারবো না। আমার পেছনে কাপড় মেলা, কারণ বৃষ্টির দিন পুরো ঘরে কাপড় সাজানো সাজিয়ে রাখা, আর আপনার আমার ঘরের একই অবস্থা, আলাদা কিছু নই, আমরা সবাই এক। তো সেটাকেও একেবারেই নজরান্দাজ করে আমার কথাগুলোর মন দিয়ে শুনবেন, যে বার্তাটা আমি দিচ্ছি আর কি। আমাদের প্রতিযোগিতার বিচারক মণ্ডলীতে যারা রয়েছেন ওনারা হচ্ছেন আমাদেরই অঞ্চলের প্রখ্যাত শিক্ষক শিক্ষিকা মাননীয় রামকৃষ্ণ চক্রবর্তী মহাশয় এবং মাননীয়া অনন্যা চক্রবর্তী মহাশয়া। ওনারা দুজনেই বাচিক শিল্পী, খুব ভালো লেখালেখি করেন এবং খুবই ভালো আবৃত্তি করেন। ওনারা দুজনে আমাদের এই প্রতিযোগিতার বিচার করবেন। আর এই প্রতিযোগিতার ফলাফল যেটা সেটা 11ই মে শনিবার দিন, সম্ভবত শনিবার পরে, তো ওই দিন আমাদের প্রতিযোগিতার ফলাফলটা বের হবে। তো টাইমটা ঠিক আমি আপনাদের বলতে পারছি না, কারণ এখনো ডিসাইড করা হয়নি সময়টা। তো সময়টা আমি শুক্রবার দিন আপনাদের আমাদের পেজের মাধ্যমে জানিয়ে দেবো যে কটার সময় রেজাল্টটা বের হবে, ফলাফলটা কটার সময় বের হবে, সেটা আমি শুক্রবারে বিকেল দিকে আপনাদের সবাইকে জানিয়ে দেবো। তো হ্যাঁ, যেটা বলছিলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনে যারা আসবেন ওনাদের জন্য থাকবে ট্রফি, সার্টিফিকেট এবং একটি বিশেষ উপহার। আর টপ 10-এ যারা থাকবেন ওনাদের জন্য সার্টিফিকেট থাকবে আমাদের পেজের পক্ষ থেকে। আর যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ভিডিও পাঠাবেন বা ভয়েস নোট পাঠাবেন আপনাদের, সেই নাম্বারটা আমি বলে দিচ্ছি, এক সেকেন্ড। নাম্বারটা হচ্ছে 9435097109। আমি আবারও বলছি নাম্বারটা 9435097109। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের আবৃত্তি পাঠাবেন এবং স্ক্রিনের মধ্যে কিন্তু শো হচ্ছে নাম্বারটা, স্ক্রিন থেকে সেভ করে নেবেন। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছতে পারে। সবার কাছে আমি অনুরোধ করছি আপনারা সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, কারণ আমরা কি হচ্ছে এখন সংস্কৃতি থেকে না ধীরে ধীরে আমরা সরে আসছি পেছন দিকে। তো আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যকে কিভাবে অঙ্গাঙ্গিভাবে আমাদের সাথে আবার জড়ো করা যায় সেই প্রচেষ্টাটাই আমরা করছি। আর আমরা চাই আপনারা সবাই আমাদের সহায়তা করুন। আর আমরা জানি আপনারা সবসময় আমাদের পাশে আছেন। আর যারা কবিতা ভালোবাসেন, আবৃত্তি ভালোবাসেন, আমি জানি যে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং আমরা অপেক্ষায় আছি আপনাদের আবৃত্তির জন্য। সবাই কিন্তু আবৃত্তি করে পাঠাবেন আমাদের কাছে। আর এটাকে প্রতিযোগিতা মনে করে একদমই আবৃত্তি করবেন না, এটাকে আপনাদের ভালো লাগা, ভালোবাসা হিসেবে আবৃত্তি করে পাঠাবেন আমাদের কাছে। তো সবাইকে ধন্যবাদ জানাই, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার নমস্কার, টাটা।